কিন্তু বলে দেওয়া আছে আমার নামে যদি কেউ চায় না পয়সাও চায় টাকা চায় মাহফিলের জন্য টাকা তো দেবেন না তারে ধরে আমার কাছে নিয়ে আসবেন আমি একেবারে সরাসরি জবাই করব কারণ আমার নামে কেউ চায় না পয়সা চাবেন না আমি টাকা নেই মাহফিল করে ওইভাবে আগের থেকে চায় না পয়সা আমার দরকার আমার বাবার যা আছে আমার যা আছে চলার মতো আছে আপনার টাকা নেওয়ার কোনো দরকার নেই এই জন্য বাস্তবতা হচ্ছে আমার জন্য যদি কেউ টাকা চায় সে আমার শ্যালক হোক আর হুসাইন হোক আর যেই হোক এই কিশোরগঞ্জ এলাকায় আবুল কালামা ওয়াজা আজাদ তো না ওয়াজা এই শয়তান আমি জেলে থাকার সময় ওনাকে বিভিন্ন মানুষকে বলেছে আমি হুজুরের পরিচিত আপনার আমার কাছে 10,000 20,000 করে টাকা দেন ডেট কত লাগবে আমি দিচ্ছি আর মানুষও পান এই কিশোরগঞ্জ ভৈরব এরপরে এই যে ব্রাহ্মণবাড়িয়া এই এলাকার মানুষগুলো প্রায় 30টার উপরে ওরে 10,000 15,000 20,000 করে টাকা দিচ্ছে মানে ডেট পেয়ে যাচ্ছে অথচ আমি তখন বসিনি আমি তো ডিসেম্বরের 8 তারিখে বের হলাম এর আগে শুনছি ও প্রায় 3.5 লাখ 4 লাখ টাকা মানুষের কাছে খেয়ে ও এখন ভারতে চলে যায় বসে আছে আমি বের হওয়ার পরে আমার নাম্বার কিভাবে জোগাড় করি আমার সেই আদালতে তো মোবাইল আর নাম্বার আছে আমি পরবর্তীতে একটা নাম্বার তুলে হোসেনকে দিয়েছি ও আবার ছড়িয়েছে এই কিছু মানুষের কাছে গেছে দিতেছে সবার কাছে ছড়িয়ে গেছে ওই তখন বলছে হুজুর ওই যে আবুল কালাম আজাদ এই শয়তান আমাদের কাছে ভাবে আপনার নামে টাকা নিয়েছে ডেট আমি পাবো কোথায় বের হওয়ার 2 দিনের ভেতরে সারা দেশ থেকে মানুষ দেয় মাত্র 40-42টা মাহফিল হয় রোজার আগে সব নিয়ে এখন ওই তো নিয়েছে 30টা এখন ওনারা বলছে আমাদেরও করে দেন না আমরা কমিটির কাছে মুখে দিতে আমি কি করবো আমি ওরা চিনি এই জন্য বের হওয়ার 2 দিনের ভেতরে একটা লাইভ করেছিলাম যে আমার নামে কেউ যদি টাকা চাই দেবেন এমনকি হোসাইন ভাইও যদি কারো কাছে বলা যে হুজুরের যদি 20,000 টাকা দেন ওর নামে আমার সরাসরি যদি দেখাতে পারেন যে টাকা চেয়েছে ওরা আজকে দাঁড়িয়ে আমি বহু চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় ওর নামে কাশেমের নামে আরো বিভিন্ন যারা ভক্ত আছে ধরার আমি পারি না কারণ আমি জানি যে এরা আমার বিশ্বস্ত এরা এইগুলো অন্তত করবে তো মানুষ ওটা বলটা ছড়িয়ে এদের নামে কালার করার জন্য ভিডিও বানাচ্ছে সোলাইমান ভাই নামে একজন উনি ভিডিও বানিয়েছে উনি জেনে না জেনে আমি জানি না হয়তো আপনার এটা ঠিক হয় সঠিকভাবে কোনো জিনিস না জেনে আন্দাজে মন্তব্য করলে কি হয় দেখলেন হাত আটকে যাবে যদি সেদিন বের হবে মাওলানা হোসাইনের নামে আমার সাথে প্রায় 19 পোস্টার দেখিয়েছে যে সব জায়গায় দ্বিতীয় বক্তা রাখা হয় কেন রাখা হয় 2টা কারণ বলছে এক নম্বরে ওরে রাখি আমি তো রাতে এখন নেমে গাড়ির পেছনে ঘুমিয়ে পড়ব কারণ কালকে আবার দিনের বেলা একটা রাতের বেলা আমার তো শরীর টিকাতে হবে এখন সারা রাত গাড়িটা চালাবে ড্রাইভারে ওরে জাগিয়ে রাখা লাগবে কথা বলছেন না জাগিয়ে রাখার জন্য তো একটা লোক দরকার ওই হোসাইন সামনে বসে গল্প করে ড্রাইভার জেগে থাকে এই ধাক্কাটা মেরেছে ড্রাইভার ঘুমানোর কারণে ট্রাকের সাথে যে লাশবাহী ট্রাকের সাথে লাগে দিনের বেলায় ধাক্কা লাগে যদি গল্পে থাকতো তাহলে এই কাজটা হলো এই জন্য রাখি ওরে 1 নাম্বার 2 নাম্বারে ওরে রাখি আর একটা কারণ যে সমস্ত জায়গায় যায় এমন দ্বিতীয় বক্তা সেট করা হয় যারা একেবারে টেবিল চাপড়িয়ে ভেঙে ফেলে আন্দাজে উল্টাপাল্টা কথা বলে এমন গরম করে শেষে পুলিশ এসে কত নেমে চলে যায় আমার এটা আমি প্রায় 10-12 জায়গায় এই সম্মুখীন হয়েছে বিশেষ করে বগুড়াতে ওই জেলে যাওয়ার আগে 20 সালে 21 সালে সেদিন কক্সবাজারের আর এক জায়গায় এক মাওলানা ছিল সাথে উনি উঠে কাপড় খুলে নেব ওর ব্লাউজ খুলে নেব এই সমস্ত কথা এখন বগুড়াতে মাওলানা আজিজুল ইসলাম উনি তো একটু জিহাদি মানুষ বগুড়ায় বাড়ি উনি আমার আগে উঠে এমন কথা বলেছে একেবারে সব আগুনের মতো হয়ে গেছে পুলিশ এসে আমি কেবল উঠলাম বলছে আমি তো কিছু জানি না কেবল উঠলাম সে হুজুর পালিয়েছে বলেন এই যে রিস্ক না আমি এই কারণে এরে রাখি যে আমার অন্তত এইটা নষ্ট করবে ও যাই করো ও টাকা পয়সা কালেকশনের হুজুর আমি ওইগুলো পারি না আমার আসলে হয় না এই জন্য ওরা রাখি যে কালেকশন করে অন্তত মাহফিলটা জমা আর ওয়াজ তো মেন তাফসীর করার জন্য নিয়ে আসেন আপনারা আমি যতটুকু পারি করব আমার কথা কি বুঝেছে আসলে যারা সিন্ডিকেট মনে করেন বা ও দালাল এগুলো বলেন আসলে এগুলো মিথ্যা কথা আন্দাজে দোষ দেবেন না আমি 3 বছর ভেতরে ছিলাম অন্ধকারে
এক ঘরের ভেতরে মনে করেন জেলখানায় 3 বছর তো বাইরে, ওকে একটা মাহফিল করেনি। ও নিজে ইচ্ছা করলেই তো ওর শত শত মাহফিল হয়, আমার সাথে থাকে, আমারও উপকার হয়, আর একসাথে থাকে অনেক দিন ধরে, প্রায় 8-10 বছর ধরে, এই জন্য আমারও উপকার, আমার সব দিক থেকে উপকার, বিশ্বস্ত মানুষ, এলাকার মানুষ। এই কারণে আমি রাখি যেন মাহফিলটা নষ্ট না হয়।